তাই আজকের আলোচনা যে রাখবো আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা রাধা কৃষ্ণ তর্জপালা আছে, কিন্তু কারণ রাধা কৃষ্ণ ছাড়া কেউ চলতে পারে না, সৃষ্টির যে মূলাধার, তাই না? তাই রাধা কৃষ্ণকে নিয়েই কিছু আজকে এই সুন্দর মঞ্চে আমরা তুলে ধরবো। যে পালাটি তুলে ধরবো, একদিকে থাকবে রাধারানী, একদিকে থাকবে শ্রীকৃষ্ণ ভগবান। তাই আমি আমার ভাগ্যপ্রিয়া নামটা বাদ দিয়ে রাধারানীর জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য অভিনয় করতে হবে, কারণ রাধারানী হওয়ার মতো আমার কোনো যোগ্যতা হয়নি। তবু যেহেতু মঞ্চে দাঁড়িয়েছি, অভিনয় করতে হবে, তাই না? রাধারানীর নখের ময়লার যোগ্যটাও হতে পারিনি আমি। কথায় রাধারানী আর কথায় আমরা সাধারণ মানুষ, দুইটাকে এক করলে হবে? হবে না। তাই আমার বিপক্ষের ভাবুক যিনি উত্তমত গুণী জ্ঞানী, আমার বিপক্ষের সরকারকে ওনাকে শ্রীকৃষ্ণ দয়াময়ের জায়গাটা দিয়ে আমি আমার ভাগ্যপ্রিয়া নামটা বাদ দিয়ে রাধারানীর জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য করব লড়াই, দেখবো এ মঞ্চে কার কত বড়াই। যেটা জানি না, যেটা বুঝি না, যেটা কখনো দেখি নাই, যেটা কখনো আমি শুনি নাই, সেটাই জানতে চাইবো আজকে আমার শ্রীকৃষ্ণ দয়াময়ের কাছে। তার কাছে কিছু জানতে চাই, আপনারা সাধুগুরু বৈষ্ণব সকলে মিলে শ্রবণ করবেন। তাই তিনার কাছে আমি জানতে চাইব, হে কৃষ্ণ, তুমি যে কৃষ্ণ, তুমি তো অন্তর্যামী, সকলের অন্তরের কথা বুঝতে পারো, অন্তরেই বুঝতে পারো, কারণ তুমি যেখানেই থাকো না কেন, যে তোমায় যেভাবে ডাকে সে কিন্তু তোমায় সেভাবে পায়, কারণ তুমি সবার কাছে প্রিয়জন। যখন আমরা সুখে থাকি তখন কিন্তু ভগবানকে ডাকি না গো, কি মা ডাকি? ডাকি না। যখন একটু বিপদে পড়ে যায় তখনও ভগবানকে ডাকি আমরা, হে দয়াল তুমি কোথায় আছো? তুমি কি আমার অন্তরের কথা বুঝতে পারো না? তোমায় যে আমি ডাকি, তবে কিন্তু ভগবানকে ডাকি, সুখের সময় ডাকি না। তাই রাধারানীর মনে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, জ্বালা, তাই তোমায় বলি হে কৃষ্ণ, তোমায় এত ভালোবেসে রাধারানী সকলকে ফাঁকি দিয়ে তোমাকে ভালোবেসে জাত কুলমান সবে কিছু দিয়ে তোমার চরণে দেহ মন প্রাণে সঁপে দিয়ে চিরতরে কলঙ্কিনী হয়েছিল, কলঙ্কের মালাতে ধারণ করেছিল। কেন না? কৃষ্ণকে ভালোবেসে পাগলের মতো ভালোবেসেছিল, কারণ রাধারানীর যে ভালোবাসা, রাধারানীর ভালোবাসা আর সামান্য মানুষের ভালোবাসা দুইটা এক হয় না, দুইটাকে এক করানো যাবে না, কারণ ভগবানের ভালোবাসা আর মানুষের ভালোবাসা অনেকে পার্থক্য। তুমি যে রাধাকে ভালোবেসে ফাঁকি দিয়ে চিরতরে অনেকে দূরে চলে গেলে, কেন? তোমার কি মনে দয়া হলো না? তোমার কি মনে কষ্ট হলো না যে তোমার কথা সারাদিন ভাবে, যে তুমি ছাড়া কিছু বলে না, তোমায় ছাড়া কিছু দেখে না, তোমাকে ছাড়া কিছু বলে না? তাইলে তুমি কেমন ভগবান, তুমি কেমন অন্তরের কথা বুঝতে পারো? হ্যাঁ হে কৃষ্ণ, একবারে যদি তোমায় ভালোবাসে কেউ, সারা জীবনও ভরে যে কাঁদতে হয়, সারা জীবন কষ্ট করতে হয় তোমার জন্য। আমি যে বড় পাপে করেছি, কেন? তোমাকে ভালোবেসে আমি পাপ করেছি। তুমি কেন এত আমায় কষ্ট দাও? কেন আমায় তুমি দুঃখ দাও? হে ভগবান, তুমি তো জানো
আমি শাশুড়ি ননদিকে সকলকে ফাঁকি দিয়ে জল আনিবার ছলে তোমার কাছে যাই ছুটে। কেন? শুধু তোমার টানে, তোমার ভালোবাসার টানে আমি ঘরে থাকতে পারি না। তোমারে বাসি যেন রাধা রাধা বলে ডাকি আমায়। তোমারে বাসির সুরে আমি ঘরের জলে বাইরে ফেলে সেই যমুনাতে যাই চলে তোমার সাথে দেখা করিবারের জন্য। হে প্রভু, আমি যে চিরতরে তোমার দাস হয়ে থাকতে চাই। তোমার চরণ ধুলি আমার অঙ্গে আমি মাখতে চাই দয়া। কেন জানি অন্তিমী কালে তুমি আমার দিন দরদি দয়ালে করি হবে, তুমি আমার সাথে। তাই আমি তো আগে কখনো এমন ছিলাম না, কখনো আমি এমন ছিলাম না। তবে তোমায় ভালোবেসে এভাবে যে পাগল হয়ে যেতে হবে, পাগলের মতো কেঁদে বেড়াই। হে কৃষ্ণ, প্রাণে কৃষ্ণ, কোথায় তুমি? আমি যে তোমায় ভালোবাসি, তুমি সবই কিছু জেনেও সবই কিছু বুঝে রাধা রানীকে ফেলে রেখে অনেকই দূরে চলে গেলে। কেন চলে গেলে? তুমি একটিবারের জন্য কখনো বুঝতে চাইলে না। তাই রাধা রানী বলছে, হে দয়া, যতদিন আমি বেঁচে থাকবো ততদিনই ধরে যেন তোমার চরণেরই দাস হয়ে থাকতে পারি গো। কিন্তু ভগবানকে ভালোবাসলে সাজা পেতে হয় গো। রাধা রানী এত কষ্ট পেয়েছে কৃষ্ণকে ভালোবেসে, তবু কিন্তু কৃষ্ণকে ভুলতে পারেনি। বিয়ে হয়েছে আয়ানের সাথে, তবু কিন্তু কৃষ্ণেরও জন্য পাগল। এ কেমন ভালো, এ কেমন ভালোবাসা, যে অন্তরের ভালোবাসা, যে ভক্তির ভালোবাসা। তার কাছে প্রাণে ছুটে যায়। তাই আমি তো আগে এমনই ছিলাম না দয়াল। কেন তুমি আমায় এভাবে করে দিলে? আমি কোথায় যাব? এই দেহ পাপ লইয়া আমি কোথায় যাব? এ দেহ আমি তোমার চরণে অর্পণ করে দিতে চাই দয়াল। তাই কেঁদে কেঁদে রাধা রানী দয়ালকে বলছি, জানাই যাহা কিছু জিজ্ঞাসিলাম বলিবে সবাই। যাহা কিছু জিজ্ঞাসিলাম তুমি বলিবে সবাই। সুখ সুখ জবাব দেবে এ ধর্ম সভায়। কৃষ্ণ, তোমার কাছে যা জিজ্ঞাসা করেছি সঠিক সঠিক যেন জবাবটা পাই। তুমি রাধাকে ফেলে রেখে কেন মথুরায় গিয়েছ? এমন কি করেছিল যে রাধাকে ফেলে রেখে চিরতরে তোমায় তো শুধু ভালোবেসেছিল, তাই না? ভালোবাসাটা কি অপরাধ? হ্যাঁ, ভালোবাসাতে তো কোনো অপরাধ নেই। তাই রাধা মন প্রাণে যৌবন তোমার চরণে সঁপে দিয়ে শুধু তোমায়ই চেয়েছিল, তোমার কাছে কাকুতি মিনতি করে চেয়েছিল, হে কৃষ্ণ, তুমি না আমার প্রাণের কৃষ্ণ, তুমি না আমার মনের কৃষ্ণ, আমার প্রাণে থেকো তুমি। তবে তুমি কি ভুল করবে যে তোমায় এত ভালোবাসে, যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, যে তোমাকে ছাড়া দেখে না, যে তোমাকে ছাড়া বলে না, তোমাকে ছাড়া চলে না। তাহলে তাকে ফেলে রেখে
তুমি যে চলে গেলে এটা কি ভালো করেছো? হ্যাঁ, কেন কষ্ট দিয়েছিলে রাধাকে, কেনই বা ফাঁকি দিলে? তোমার কাছে আমি জানতে চাই, তোমার কাছে যেন সঠিক সঠিক জবাবটা পাই। আর এই যে তুমি কৃষ্ণ, তুমি ভগবান, তুমি যে সদাই সব সময় রাধা রাধা বলে ডাকে তোমার বাসি, কেন রাধাকে কেন পাগল করে তোমার বাসি? কদম ডালে বসে আর কি কোনো তুমি জায়গা পেলে না যে কদম গাছে বসে তোমায় বাঁশি বাজাতে হবে? হ্যাঁ, তাহলে তোমার কাছে আমি জানতে চাই, কদম গাছটা তোমার কেন এত প্রিয় হলো? যে কদম গাছের ফুল কখনো পুজোয় লাগে না, কদম ফুল কিন্তু কখনো পুজোয় লাগে। তাহলে কদম গাছের ডালে বসে কেন তুমি রাধা রাধা তোমার বাসি বলে ডাকা? একটু বলে যাবে সবার মাঝে, কারণ পাগলের মতো তোমার বাসি শুধু সব সময় রাধা নাম ধরে ডাকে। তাই সুন্দরভাবে জবাবটা দিয়ে যাবে, কারণ জবাবের কেন অভাব রাখা যাবে না, কারণ তুমি ভগবান, তাই না? যাহা কিছু তোমার কাছে বললাম জিজ্ঞাসা, সঠিক সঠিক জবাব দেবে সবার মনের মতন। তবে এই পর্যন্ত অল্পে অল্পে গো আমি গল্পে গল্পে সারি, রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই বলুন হরি নিতাই। তাই যা করলাম জিজ্ঞাসা সুন্দরভাবে দিয়ে যাবে খোলাসা, দিয়ে যাবে জবাব, রাখবে না অভাব। তাই এখনকার মতো বসে যেতে চাই। রাধারানীকে কৃষ্ণ কেন ছেড়ে মথুরায় চলে যায়? শুধু তাই নয়, কদম গাছে হিলোনা দিয়ে সদা সর্বদাই ওই বাঁশিতে পাগল করে তুলে সবাই কলঙ্কের কালি মাখায় গায়ে। এই কি কৃষ্ণ তোমার চরিত্র হয়? তাহলে তুমি কদম গাছের মধ্যে এমন কোন কি বস্তু পেলে যে সেখানে দাঁড়িয়েই তুমি বাঁশি বাজালে? আর তোমার বাঁশি আমাকে থাকতে দেয় না। একটা গানের ছন্দ ধরি আর সমস্ত কথার জবাব দিয়ে যায়। আগে তো একটা কথা বললাম, কার নষ্ট কে করে? যার নষ্ট সেই করে। এইটা কথাটা যদি তোমার মাথায় থাকে তাহলে আর কৃষ্ণকে দোষ দিবা না। কারণ হিসাব করো, পরের জন্য গর্ত খুঁড়তে গেলে সেই গর্তে নিজেকেই মরতে হয়। ও মরে মরে, তুমি যে মরলা না তা না, তুমিও মরবা। আগে তুমি মরবা, তারপরে ও মরবে। আচ্ছা, সুর লাগাও। শোনো, সাপে যদি কামড় দেয় ওঝাবিদ বদ্যিত বিষ নামাতে পারে, কিন্তু তুমি যে কামড় দিয়েছো সেই কামড়ে ওঝা বদ্যি ডাক্তারের খাওয়ার নাই, এখানে কোনো হাত নাই। তুমি যে আজকে কেঁদে বেড়াচ্ছ তা না, কৃষ্ণ তোমার জন্য কত কেঁদেছে তুমি তা কি জানো? শোনো শোনো রাধা রানী, তোমারে জানাই, তোমার দোষে তোমায় ছেড়ে মথুরায় যেতে হয়। এ রাধা রানী, এখানে যদি বলা যায় তোমাকে কথা দিয়েছি সব ছেড়ে দিতে পারি, কিন্তু জীবনে তোমাকে কোনোদিন আমি তোমাকে হারা করব না। শুধু একবার দুইবার নয়, তিনবার হাতে হাত দিয়ে সত্য করে বলেছি তুমি আমার, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। কিন্তু তুমি তো নিজেই আমাকে ধরে রাখতে পারলে না।
হ্যাঁ? তুমি নিজেকে একবার জিজ্ঞাসা করো, তুমি নিজেটা কি করেছো? কারণ একদিন গুপ্ত বৃন্দাবনে আমায় কথা দিলে ভালো, হে কৃষ্ণ রাস করিব, রাস মঞ্চ সাজাও আরো। যে ভাষাটা আমরা শাস্ত্র অনুসারে পাই, বৃন্দাবনের রাস হইল যখন, না জানিল রাধা কৃষ্ণ, না জানে গোপীজন, রাস করল কুঞ্জন আর দেখলো কুঞ্জন। এই জায়গার ঘটনা একটু রাধা তুমি ভালো করে কান দিয়ে শুনো না। তুমি কথা দিলে কৃষ্ণকে, হে কৃষ্ণ আমি তোমাকে কথা দিচ্ছি তুমি রাসমঞ্চ সাজাও, আমি তোমার রাসে উপস্থিত হব। আমি তো তার আশায় সুন্দর করে রাসমঞ্চ সাজিয়েছি, চারদিকে আলোক সজ্জিত করে এত সুন্দর করে সাজিয়েছি। আসছে সময় অতিক্রম হয়ে যাচ্ছে, ধৈর্য হারা হয়ে গেছে, কৃষ্ণর মধ্যে আর ধৈর্য নাই। হে রাধা আমি তোমাকে এতবার বলে ডাকছি, তুমি কথা দিয়েছে কথা রাখলে না, ক্রোধ কার আসবে না বাবা? ভালোবাসা জীবনে করেছেন, ভালোবাসাকে যদি কথা দিয়ে রাখেন যে 3টার সময় আমি তোমার সঙ্গে দেখা করব, এবার আপনি 3টার সময় হাজির হয়ে আছেন, মানে 3টা কেন 1 ঘন্টা আগে গিয়ে হাজির হয়ে আছেন। আসবে তো, আরে 3টা থেকে 3:30 বাজে, 4টা বাজে, কিন্তু টাইম হচ্ছে 3টা। এবার অতিক্রম হয়ে যাচ্ছে, কার মনে রাগ হবে? রাখছি তুমি আমাকে ফাঁসিয়ে দিলে, আমি কি তোমার থেকে কম? তুমি কি মনে করেছো? সঙ্গে সঙ্গে একটি রাধা তৈরি করে ভালো, রাসমঞ্চ সাজিয়ে নৃত্য করলো আরম্ভিল। রাসমঞ্চ সাজিয়ে একটি রাধা সৃষ্টি করলো, রাস শুরু হয়ে গেল, রাসের বাজনা শুরু হয়ে গেল। হ্যাঁ রাসের বাজনা বাজাও, ভালোই তো বাজাচ্ছ দেখি। হঠাৎ করে সখীরা শুনেছে, আরে রাধা তো এখনো এসে পৌঁছায়নি, তাহলে রাস করছে কাকে নিয়ে? কৃষ্ণ তো তাহলে ভালো না, না ভিতরে ভিতরে রাধা চলে এসেছে আমাদেরকে বললো না? না না চল রাধা কোথায় আছে। সঙ্গে সঙ্গে সখীরা তখন রাধার কাছে যাই, রাধা দেখি উনানে রান্না করে কেঁদে বেড়ায়, হাই বিদায় গোর হরি বল হরি বল হরি বল। রাধা রান্না করছে, চোখের জলে ভাসছে, প্রভুর বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু যেতে পারছে না, শাশুড়ি ননদি বিবাদিনী। সখীরা তখন গিয়ে বলছে, ও রাধে তুমি যে বর্তমান এখানে, আরে কৃষ্ণ তোমার সখা, বলতে যে আপনের আত্মার আত্মা সব হারিয়ে দিতে পারে কৃষ্ণ, কিন্তু তোমাকে বলে হারাবে না। আরে কৃষ্ণ চরিত্র তুই ভালো করে জানিস, গিয়ে দেখ কোন নারী নিয়ে দেখো রাসমঞ্চ সাজাই, হয়তো রাধা তুমি সেখানে বর্তমান নাই। রাধা যখন শুনেছে সঙ্গে সঙ্গে বাবা হাতে হাইসা ধরেছে, হ্যাঁ কৃষ্ণ তুমি আমার হয়ে তুমি অন্যজনের সঙ্গে আজকের প্রেম লীলা দেখাচ্ছ, নাচ দেখাচ্ছ, দাঁড়াও। কারণ একটা নারী সবকিছু ত্যাগ করতে পারে কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। আর রাধা যে কৃষ্ণকে বিয়ে করেছে আর কৃষ্ণকে যে রাধা বিয়ে করেছে, এইটা কিন্তু প্রমাণ আছে, ব্রহ্মা নিজেই বিয়ে দিয়েছে।
রাধা কৃষ্ণের। সেই হেতু রাধা কিন্তু খেপে গিয়ে পবন বেগে ধেয়ে যেতে লেগেছে। দেখি কোথায় কৃষ্ণ আছে, দেখবো এবার ভালো। ওরে কেন আমার সারা জীবন করলো আজি কালো। সঙ্গে সঙ্গে ছুটে চলেছে রাসমঞ্চের দিকে, রাসের বাজনা বাজছে। রাধা তখন শুনছে। এবার ঘরে প্রবেশ যেমনি করবে, শ্রীরাম সখা প্রহরীর ভিতর দাঁড়িয়ে গেছে। এবার শ্রীরাম যখন দাঁড়িয়েছে, এই খাট খাট আস্তে বাজাবি। হ্যাঁ, এবার দাঁড়িয়েছে যখন শ্রীরাম বলছে দাঁড়াও রাধা। শ্রীরাম বলছে দাঁড়াও রাধা। রাধা তখন আরো খেপে গেছে। শ্রীরাম, তুই আমাকে ঘরে ঢুকতে নিষেধ করছিস? সারা জীবন রাধা কৃষ্ণকে আজকে সাধনা করে গেলি। আমার বন্ধু, আমার স্বামী, আমার কৃষ্ণ কোন নারীকে নিয়ে রাসমঞ্চ সাজাচ্ছে, নৃত্য করছে, আর আমাকে বাধা দিচ্ছিস? দত্তের মতো আচরণ করছিস। অভিশাপ দিলাম তোমায়, দত্ত কুলেই জন্ম নিতে হবে, শত বছর ধরে কৃষ্ণ হারা হয়ে থাকবে। যেমনি বলেছে কৃষ্ণ হারা হয়ে থাকবে। কৃষ্ণ হারা প্রাণ কি আর মানুষ জগতে থাকতে পারে? শ্রীরাম সঙ্গে সঙ্গে চরণের রাধার লুটিয়ে পড়েছে, বলছে রাধে, আমার জীবন থেকে তুমি সব কেড়ে নাও রাধে। আমি এক এক করে সব বিলিয়ে দিব রাধে, কিন্তু কৃষ্ণ হারা করো না রাধে। আমি যে তোমাদের চরণ খুব ভালোবাসি রাধে। তুমি আমাদের জীবন, তুমি আমাদের মরণ, তুমি আমাদের চরণ ছাড়া করো না রাধে। কাঁদতে কাঁদতে অঝরে রয়ে রে পাগল হয়ে গেল। তবু রাধা শুনল না, মানল না। অভিশাপ দিয়ে দিয়েছে, সে কোনো মতে ফিরিয়ে দিল না। অভিশাপ সঙ্গে সঙ্গে শ্রীরাম তখন করতে বাধ্য হলো। এই রাধে, তুমি কি মনে করেছো আজকে তুমি আমাকে কৃষ্ণহারা করবে? আমি কৃষ্ণহারা হয়ে দত্ত রূপে জন্ম নিব। আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে পাবো না, কথা বলতে পাবো না। তুমি জানো রাধা, আমি মায়ের কোলে ঘুমিয়ে থাকতে থাকতে কানাই কানাই বলে ডাকি রে, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি। যতক্ষণ না তোমার মুখে অন্ন তুলে দিয়েছি, ততক্ষণ আমি নিজে খাইনি রে। তাহলে অভিশাপ তুইও নে। আমি যেমন কৃষ্ণহারা হয়ে ব্যথা পাবো, একদিন তোকেও কৃষ্ণহারা হয়ে ব্যথা পেতে হবে। সেদিন কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে যাবি, তবু কৃষ্ণ তোকে সারা দেবে না। কৃষ্ণ তোকে কোনোদিনও সারা দেবে না। অভিশাপ যখন দিয়ে দিল, তো রাধে এখানে তো নিজেরই ভুল করল। সঙ্গে সঙ্গে ক্রোধ ভরে ঘরে গেল রাধা। আর সেখানে রাসমঞ্চ নয়, বিরজা নামে একটা নদী প্রবাহিত হচ্ছে, আর তার উপরে আমার প্রাণ গোবিন্দ সর্প হয়ে গেছে, কিলিকিলি করছে। একটা কথা আছে, শুনেছেন কিনা? শুনেছেন, হরির উপরে হরি, হরি শোভা পায়। হরি কে দেখিয়া হরি, হরিতে লুকায়। কথাটা বুঝতে পারছেন? হরির উপরে হরি মানে জল একটা হরি, জলের উপরে হরি। বিরোধা একটা হরি, হরি শোভা পায়। কৃষ্ণই একটা হরি, আবার হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। তার মানে রাধা যখন এসেছে, ওই কৃষ্ণ সর্প হয়ে আজকে জলের মধ্যে হাবুডুবু করছে।
রাধা চিন্তা করছে সর্বনাশ। হে কৃষ্ণ, তুমি জগৎকে ঘুরাও, কিন্তু তুমি জানো না আজকে রাধা চক্করে পড়েছ। তুমি তো জগৎকে ঘুরাও, কিন্তু রাধা চক্করটা যে কি সেইটা আজকে তুমি প্রমাণ পেয়ে যাও। সঙ্গে সঙ্গে রাধারানী কি করেছে? ময়ূর রূপ ধারণ করেছে। ময়ূর যখন রূপ ধারণ করেছে, মানে সেটাও একটা হরি। ময়ূরের যে তীক্ষ্ণ নখ তিনটা, সর্পকে ছোবল মেরেছে। যেমনি সর্পকে ছোবল মেরেছে, সর্প আর থাকতে পারলো না, ছটফট ছটফট করতে করতে কৃষ্ণ রূপে স্বয়ং দর্শন দিল। কৃষ্ণ অঙ্গ থেকে 3 ফোঁটা রক্ত সাদা লাল কালো প্রবাহিত হয়ে গেল। আজকে যে সিঁদুর পড়ছি, আবির পড়ছি, সেখান থেকে কৃষ্ণকে এই জন্য মায়েরা সিঁদুর পরে। সিঁদুরটাই হচ্ছে আপনার স্বামী। কারণ স্বামী যতক্ষণ না মস্তকে সিঁদুর দেয়, ততক্ষণ পর্যন্ত একটা নারী সবকিছু করতে পারে, বৃদ্ধার অভিনয় করতে পারে, কিন্তু কাঁচা চুল পাকিয়ে দিতে পারে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাদের দিক দেখি তো, এখন কার্টুনের মতো যত অভিনয় করছে খুব ভালো লাগছে, কিন্তু 1 ফোঁটা সিঁদুরে সিঁদুর দিতে পারে না। তো রাধারানী, এই কৃষ্ণকে যে তুমি কত যাতনা করেছো, কত কষ্ট দিয়েছো, একমাত্র কৃষ্ণ জানে। কৃষ্ণ তোমার জন্য যে কত কেঁদে বেরিয়েছে, কেন কাঁদে। আজকে আমি কেন বাঁশির সুরে রাধা রাধা বলে যাই ও ভালো, ওরে আমি জপি নাই বাঁশি জপে শুনো ভালো। তাহলে বাঁশি সদা সর্বদাই রাধা রাধা জপ করে কেন? তাহলে বাঁশিটাকে আগে একটা জানা দরকার। বাঁশিটা অন্য কেউ না, সরস্বতী। কারণ সরস্বতী আর লক্ষ্মীর সঙ্গে খুব ঝগড়া বাঁধে যে তুমি লক্ষ্মীকে সবসময় ভালোবাসো, হে নারায়ণ আমাকে ভালোবাসো না, আমার মধ্যে কি কম আছে? সঙ্গে সঙ্গে আশিস বলল, বলো তুমি কি চাও? সরস্বতী বলছে, প্রভু সদা সর্বদাই তোমার বদনে থাকতে চাই, সদা সর্বদাই তোমার অধরামৃত পান করতে চাই। সঙ্গে সঙ্গে কৃষ্ণ আশীর্বাদ করল, তাহলে এই রূপে তো হবে না, তুমি বেন বৃক্ষ হয়ে জন্ম নিও, মানে বাঁশ রূপে তো জন্ম নাও। আর সেখান থেকে বিভিন্ন ধরনের বাঁশি, আজকে মুরলী, বাঁশি, বেনু, সবকিছু, এই যে রামের পেছনে ধনু, সবকিছুই তৈরি হয়ে গেল বাবা। তো সেই রাধারানী কে চরণ, কৃষ্ণের চরণ পাওয়ার জন্য বদনে রাধারানী না কৃষ্ণের বদনে থাকার জন্যই সদা সর্বদাই রাধা রাধা বলে ডাকে। কেন ডাকে না? রাধা যখনই আসে কৃষ্ণর বাম পাশে দাঁড়ায়, তখন যুগল রূপটা খুব ভালো লাগে। এই কারণে বাঁশি শুধু রাধা রাধা গাই, শোনো রাধা এর মধ্যে আমার কোনো দোষ নাই। আর একটা কথা বলেছে, তুমি এত জায়গা থাকতে ওই কদম গাছের হিলোনা দিয়ে কেন বাঁশি বাজাও? তাহলে কদম গাছটা মজার কথা, ত্রেতা যুগের ঘটনা সবাই জানে। রাম লক্ষ্মণ সীতা গেল বনে, আজকে শূর্পণখার নাক কাটাতে রাবণের সঙ্গে দ্বন্দ্ব হলো। এবার রাবণ কি করলো? সীতাকে চুরি করে নিয়ে চলে গেল। সীতাকে যখন চুরি করে নিয়ে চলে গেল,
এইবার খবর পেয়ে যখন লক্ষণ ঘরে এসে দেখলো যে সীতা ঘরে নাই, রাম দেখছে সীতা ঘরে নাই, হাই সীতা করে রাম যখন কাঁদতে লাগে, এদিকে রামের কান্না দেখে ভোলানাথ কৈলাসে বসে কাঁদছে, ডান চক্ষু দিয়ে জল ঝরছে। সঙ্গে সঙ্গে আজকে মা চণ্ডী বলছে, প্রভু, দুর্গা দেবী বলছে, প্রভু তুমি কাঁদছো কেন? তোমার মনে এমন কি দেখা দিল, কোন ভাব দেখা দিল? তুমি জানো একদিন তোমার বাম চক্ষু দিয়ে জল পড়েছে বলে পৃথিবী প্রলয় হয়েছে, জগৎ প্রলয় হয়েছে। আবার ডান চক্ষু দিয়ে জল পড়ছে, তার মানে আবার জগৎ প্রলয় হবে। প্রভু তুমি বন্ধ করো। ভোলানাথ বলছে, দুর্গা চেয়ে দেখো না, আমার ভক্ত রাম আজকে বনে ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো সীতা সীতা করে। আজকে প্রভু আমার কাঁদছে, প্রভু কাঁদছে, তাহলে কি আমি কি আর থাকতে পারি? তো দুর্গা বলছে, প্রভু তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি তার কান্না থামিয়ে আসছি। তুমি পারবে? হ্যাঁ, কেন পারবো না। সঙ্গে সঙ্গে চণ্ডী তখন রামচন্দ্রের কাছে যাই, তখন দুর্গা দেবী রূপে নয় সীতা রূপে হয়। রামচন্দ্রের কাছে সামনে গিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু দুর্গা রূপে নয়, সীতা রূপে। লক্ষণ দেখে বলছে, দাদা আর চিন্তা করো না, ওই যে আমাদের দেবী সীতা, হয়তো আমাদের না বলে একটু ঘর বাইরে চলে গেছে, চিন্তা নাই। সঙ্গে সঙ্গে আজকে বইমুখ হয়ে দাঁড়াচ্ছে রামচন্দ্র। সীতা দেবী বলছে, রামচন্দ্র তুমি আমাকে চিনতে পারছো না? আমি একটু না হলে বাইরে গেছি ফুল সঞ্চয় করার জন্য, এর মধ্যে তুমি আমাকে চিনতে পারছো না? রামচন্দ্র দেবী মায়ের চরণে গিয়ে প্রণাম করছে তাড়াতাড়ি। সীতা দেবী বলছে, ছি 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 ছি, রামচন্দ্র করছোটা কি? তুমি আমাকে প্রণাম করছো মানে? বলছে, মা তুমি তো আমার মা। বলছে, মা একটাই ভুল করেছিল, কেন দুর্গাকে চিনতে পেরেছিল? দুর্গার যে তিনটা চোখ বাবা, এই তিনটা চোখ দুর্গা কিন্তু লুকায়নি। রামচন্দ্র দেখতে পাচ্ছে যে মায়ের তো তিনটা নয়ন, আমার সীতা তো তিনটা নয়ন না। এই জন্য তখন প্রণাম করে মায়ের চরণে যায়। দুর্গা দেবী তখন মনে আশা যে জাগায়, আশা জাগাচ্ছে, তাহলে প্রভু আমার কি মনের আশা পূর্ণ হবে না? বলছে, মা তোমার মনের আশা পূর্ণ হবে, তবে এই বেশে নয়, পরজন্মে গাছ রূপে জন্ম নিবে ভালো, সেই দিন তোমার মনের আশা পূর্ণ করবো বললাম আমি। কথা দিলাম মা, তুমি গাছ রূপে জন্ম নাও, আজকে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। যেদিন রাধা রানী আমার বাম পাশে দাঁড়াবে, সেই দিন আমাদের যুগল রূপ দেখে তোমার মনের আশা পূর্ণ হবে। এই জন্য কদম গাছে গোড়ায় না গেলে তার বাঁশি বাজানো, মনের আশা রাধা রানীর পাওয়ার যে একটা আশা, কদম গাছে বাঁশি বাজালে রাধা রানী শুনতে পেত, সব জায়গার বাঁশি শুনতে পেত না, কারণ কদম গাছের কাছেই রাধা কৃষ্ণের মিলন হতো। এই তো তোমার কথার জবাব
কথাই মিটে গেল। শোনো রাধা একটি কথা বলবে আমায় ভালো। আচ্ছা বলো তো, কৃষ্ণ যদি এত অপরাধী হবে, তোমারও তো ঠিক নাই জন্মে, কারণ তুমি জন্ম নিলে ভালো। কোন পাপের ফলে দেখি তোমার গো চোখ কানা হয়? বলো রাধা কোন ডাক্তার এসে ভালো করে দিল? রাধে, যখন তুমি জন্ম নিলে, কানি হয়ে জন্ম নিলে, রাজার একটাই মেয়ে বিষভানু, রাজার একটাই মেয়ে, খুব আশা করে পেয়েছে, রাজার মেয়ে বলে কথা, আর হয়েছে তো বাবা আবার কানি হয়েছে। সবাই দেখতে আসছে, এটা তো আর কেউ পুড়িয়ে দিতে পারবে না। তুমি কানি হয়ে জন্ম নিলে ভালো বলিবে, কিন্তু কার আশিসে ভালো বলে গো। ওরে এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি রাধা গোবিন্দ প্রেমানন্দে বলুন হরি 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 বল 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 হরি বল। দিয়েছে জবাব, রাখে নাই অভাব, কিন্তু বলে গেছে হে রাধে, তুমি যে রাধা রানী, তুমি কেন কানা হয়ে জন্ম নিলে? তুমি যে কানা হয়ে জন্ম নিলে, আবার কেমন করে দেখতে পেলে? বাহ, দেখেন কেমন যন্ত্রণা। রাধা রানী তো কানা হয়ে জন্ম নিয়েছে কার জন্য গো? কারণ কারো মুখ দর্শন করবে না বলে। সর্বপ্রথমে যখন দুই চক্ষু খুলবে, তখন যেন অনাদির আদি প্রাণ গোবিন্দকে তাকে দর্শন করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে দর্শন করতে পারে, তার জন্যই কিন্তু অন্ধ হয়েছে। তাই মনের দুঃখে একখানি আগে গান শুনে তারপরে ওনার প্রশ্নের জবাবে দিয়ে যাও। শোনো ও হে কৃষ্ণ, আমি তোমারে জানাই, তুমি যাহা কিছু জিজ্ঞাসিলে আমি বলিব সবাই। রাধা রানী কেন অন্ধ হয়ে গো জন্ম নিল, তাই সেই কথাটাই বলবো আমি ধর্ম সভার ঠাই। রাধা রানী কেন অন্ধ হয়ে জন্ম নিল, তাই তো জিজ্ঞাসা রেখে গেছে আমার কাছে। কেন জন্ম নিল? কারণ বিষভানু রাজনন্দিনী রাধা রানীর পিতা মাতা, তাই না? যখন জন্ম নিল রাধা রানী, অন্ধ হয়ে জন্ম নিল কেন? না এই পৃথিবীটাকে দর্শন করবে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে আগে দেখবে না, আগে দেখবে প্রাণ কৃষ্ণকে, যাকে ভালোবাসে, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মুখ দেখেই কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে দর্শন করবে, তার আগে করবে না। কেন? কথা দিয়েছিল কৃষ্ণকে, হে কৃষ্ণ, যতদিন ধরে তুমি এই ধরায় না যাবে, আমি কিন্তু কারো মুখ দর্শন, সর্বপ্রথমে তোমার মুখ দেখেই আমি তবেই কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে দর্শন। তাই কথা দিয়েছিল হে রাধা, ঠিক আছে। যখন রাধা যখন জন্ম নিলেন বিষভানুর ঘরে, তখন সবাই কিন্তু হই হাল্লা শুরু হয়ে গেছে। একই একটা কন্যা সন্তানে জন্ম নিয়েছে তার ঘরে, কিন্তু অন্ধ হয়ে, এত সুন্দর দেখতে যে মুখ ফেরানো যায় না, তার মুখের দিকে তাকালে যেন তার মুখের দিকে তাকিয়ে থাকে,
মুখ আরে ফেরানো যায় না। সবাই দেখতে যায় তাকে, রাধারানীকে সবাই দেখতে যায়, এত সুন্দর কন্যা সন্তান হয়েছে। তখন মা যশোদা কি করে? মা যশোদা আর রাধারানীর কিন্তু মা কীর্তিকা, তারা কিন্তু বান্ধবী ছিলেন, দুইজন বান্ধবী ছিলেন, এমন বান্ধবী ছিলেন। তাই ভাবছে আমার বান্ধবীর মেয়ে হয়েছে, কন্যা সন্তান হয়েছে, কিন্তু আমাকে তো দেখতে যেতে হয়, সবাই যাচ্ছে আমাকেও যেতে হয়। তাই কি করেছে? কৃষ্ণকে কোলে নিয়ে সেখানে গেছে তাদের ঘরে গিয়ে তারা দুই বান্ধবী মিলে গল্প করছে, এমন ভাবে গল্প করছে মনে কতদিন ধরে দেখা হয় নাই, তাই গল্প জমে গেছে ওদের দুজনের মধ্যে। আর এমন মধ্যে তখন কৃষ্ণকে ছেড়ে দিয়েছে কল থেকে নামিয়ে দিয়ে, আর দোলনার মধ্যে দোলনা খাচ্ছে কিন্তু রাধারানী চোখ দুটো বন্ধ করে দিয়ে দোলনাতে ঝুলছে। আর কৃষ্ণ তখন হামাগুড়ি দিতে দিতে সেই দোলনার কাছে চলে আসে। দোলনার কাছে এসে যখন দোলনা ধরে তার কাছে যায়, তখন কিন্তু এই কনিষ্ঠ আঙ্গুল রাধারানীর কিন্তু এভাবে ধরে। যখনই ধরে তখনই কিন্তু রাধারানীর এই চোখ দুটো খুলে যায়। সে তো বুঝতেই পারে আমার প্রাণ কৃষ্ণ এসেছে আমার কাছে। যখন তার কাছে যায় তখন তার চোখ দুটো কিন্তু খুলে যায়। তখন চেয়ে দেখে আমার প্রাণ কৃষ্ণ আমার কাছে এসেছে। তাহলে হে কৃষ্ণ, যদি বলি অন্ধ হওয়ার কারণটাই বাকি, যদি বলি ডাক্তারটা তুমি, তাহলে এটা কি মেনে নেওয়া যাবে না? মা তাহলে ভালো নেই তো ডাক্তার, বোঝা গেল তাহলে কৃষ্ণ ছাড়া তোমার কেউ নাই। কৃষ্ণই জগৎময়, কৃষ্ণই আলো, কৃষ্ণই চক্ষু, কৃষ্ণই তুমি, কৃষ্ণই কালো, সবকিছু তুমি। তাহলে কেন আর দুইজনাতে ঝগড়া করতে যাই? শোনো শোনো গো রাধা পাশেতে দাঁড়াই, যদি দেখতে দেখতে মোদের সময় গো পার হইয়া যাই, হয়তো একটি গান গাইব এ ধর্ম সবাই। যার জন্য শুরুতে বলেছিলাম কৃষ্ণ হচ্ছে শক্তিমান আর রাধা হচ্ছে সর্বশক্তিমান। রাধা না থাকলে কৃষ্ণ নাই, কৃষ্ণ না থাকলে রাধা নাই। দুইও দেহ এক অঙ্গ, বলি যায় তাই ওরে দুয়ে দুয়ে এক হয়ে আমরা পাশেতে দাঁড়াই। বিদায় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তবে এই পর্যন্ত অল্পে অল্পে রাধা কৃষ্ণ পালা সমাপন করি।